আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিংবদন্তি রাজনীতিক খালেদা জিয়ার জানাজায় মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের এলাকা জনসমুদ্র। অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতারা, বিদেশি মেহমানদের শ্রদ্ধা। এবার কেয়ার থেকে শেষবারের মতো গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়ার নিথর দেহ, মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত। দেশবাসীকে কাঁদিয়ে আপসহীন নেত্রী চিরনিদ্রায় শায়িত হবেন স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, নিষিদ্ধ থাকবে সর্বসাধারণের প্রবেশ। খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটি, পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক, বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি। এবং গৃহবধূ থেকে ফার্স্ট লেডি ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শেষ হলো দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায়। শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী এবং উপস্থিত ভাই ও বোনেরা, এখন পরিবারের পক্ষ থেকে দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায়। সেখানে লক্ষ লক্ষ শোকার্ত মানুষের উপস্থিতি কিন্তু জানান দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপামর জনতা ঠিক কতটা ভালোবাসে, শ্রদ্ধা করে। এবং বলা যায় বাংলাদেশও একটি অকল্পনীয় এবং অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো। আজকের এই বেদনা বিধুর দিনে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছেন। দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, আমরা তো মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুল সংখ্যক জনসমাগমের উপস্থিতি দেখতে পেলাম। এখন পরবর্তী কর্মসূচি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ফাতিহা, এটি আসলে একটা অভাবনীয় দৃশ্য। একজন মানুষ, একজন নেত্রী কতটা শ্রদ্ধার পাত্র, বাংলাদেশের মানুষ কতটা তাকে ধারণ করে, বাংলাদেশের মানুষের হৃদয়ের কোন স্থানে বেগম খালেদা জিয়া রয়েছেন সেটির একটি নিদর্শন আমরা আজকে দেখতে পেলাম তার এই ঐতিহাসিক জানাজার মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে, তার জানাজা নামাজে অংশ নিতে, যেটি সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে সারা বাংলাদেশ থেকে তার শুধু বিএনপি নেতা কর্মী নয়, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই জানাজায় অংশ নিয়েছেন। একটি অভাবনীয় এবং কয়েক লক্ষ মানুষের এই সমাগম আমরা আজকে নিশ্চয়ই আমাদের দর্শকরা এটিএন বাংলার মাধ্যমে দেখতে পেয়েছেন। আমরা যেটা বলতে চাই যে, আপনার প্রশ্নের উত্তরে যদি বলতে চাই যে এই শ্রদ্ধা, আজ আপনি জানেন যে রাষ্ট্রীয়ভাবে কিন্তু 3 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আজকের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরে রাষ্ট্রীয়ভাবে আরও 2 দিন নানা কর্মসূচি রয়েছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি কিন্তু চলবে বিএনপির পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে যে বিএনপির কার্যালয়গুলো রয়েছে সেখানে কোরআনখানি, দোয়া মাহফিল, কালো পতাকা, কালো ব্যাজ ধারণ, এই কর্মসূচি চলবে। জি মঈন, ধন্যবাদ আপনাকে। আপনি ওখানেই থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, জিয়া উদ্যানে আছেন আরেক সহকর্মী কামরুজ্জামান রাজীব, যেখানে খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কামরুজ্জামান রাজীবের কাছে। রাজীব, আপনি তো জিয়া উদ্যানে আছেন। আমরা যেরকমটা জানি, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত হবেন কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে কি তথ্য আছে সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন।
হ্যাঁ, ফাতিহা, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক জিয়া উদ্যান। এখান থেকে আমরা ক্যামেরার চোখে দেখাতে চাই যে ঠিক অবিসংবাদিত গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহরটি কিন্তু জিয়া উদ্যানের মূল মূল প্রবেশদ্বারের মধ্যে সামনে ইতিমধ্যে চলে এসেছে। লক্ষ মানুষ কিন্তু তা দূর থেকেই দেখার চেষ্টা করছেন। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু নিরাপত্তা বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি দেখার চেষ্টা করছেন, তাকে শেষ শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন। মরদেহবাহী গাড়িটি কিন্তু অনেকটাই আমরা যতটুকু দেখতে পাচ্ছি গাড়ির বহরটি খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি মরদেহবাহী গাড়িটি জিয়া উদ্যানের মূল প্রবেশদ্বারে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই তার মরদেহটি ভিতরে নিয়ে যাওয়া হবে। আসলে শিডিউল সময় অনুযায়ী 3:30টায় দাফন কার্য শুরু হওয়ার কথা। আমরা যতটুকু ধারণা করছি সময় মতোই দাফন কার্যটি শুরু হবে। সংসদ ভবনের জানাজা শেষেই কিন্তু সংসদ ভবনের ভিতরের গেট দিয়ে তার মরদেহবাহী গাড়িটি নিয়ে আসা হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিসৌধ, সেখানে সমাধিসৌধের মূল প্রবেশদ্বারের সামনে। আর সার্বিক যে প্রস্তুতি কিন্তু গত রাতেই শেষ হয়েছে। দর্শক, জিয়া উদ্যান এলাকার আশেপাশে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আপনি যেহেতু জিয়া উদ্যান এলাকার আশেপাশে অবস্থান করছেন, আসলে সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা এইমাত্র দেখলাম যে বেগম খালেদা জিয়াকে কবরে নামানো হয়েছে এবং তার যে কফিনে তাকে রাখা হয়েছিল এতক্ষণ সেই কফিনটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে এখানে বেগম খালেদা জিয়াকে এরই মধ্যে সমাহিত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার কবরে জাতীয় পতাকা মুড়িয়ে দেওয়া হচ্ছে, একই সাথে যে এখানে সাদা কাফনের কাপড় রয়েছে সেটিও দেওয়া হচ্ছে। এখানে ধর্মীয় আনুষ্ঠানিকতার যে কাজগুলো সেগুলো এখন সম্পূর্ণ হচ্ছে। এখানে তারেক রহমান নিজে কবরে থেকে তার মাকে দাফন করছেন, এটিও একটি বড় সুযোগ। কারণ তারেক রহমান দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের রোষানলে পরে তিনি লন্ডনে ছিলেন, তিনি দেশে ফিরতে পারেননি। 111-এর যে সরকার ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, সেই সরকারের আমলে তারেক রহমান লন্ডনে পাড়ি জমান। সেখান থেকে প্রায় 17 বছর পরে তারেক রহমান গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন। আর আজকে বেগম খালেদা জিয়া তার মায়ের এই কবরে তার সুযোগ হলো যে নিজ হাতে মাটি দেওয়ার এবং তাকে নামানোর। যদিও এটি আল্লাহ তাআলার অশেষ কৃপা যে তার বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আগেই মারা গিয়েছেন। বড় সন্তান লন্ডন থাকলে হয়তোবা তার এই মৃত্যুতে একটা অপূর্ণতা থেকে যেত, সেই অপূর্ণতাটি আজকে এখানে পূরণ হচ্ছে। এটি একটি স্মরণীয় সময়, যদিও কষ্টের সময়, কারণ যার মা বাবা মারা যায় তারাই জানে যে মা বা বাবাকে এভাবে কবরস্থ করা, এভাবে কবরে রাখা এবং কবরে মাটি দেওয়া এবং এই সময়টাকে সহ্য করা, ধৈর্য ধরে রাখা কতটা কঠিন, এটা যিনি বা যারা স্ক্রিনে দেখছেন, যারা তার মাকে বা বাবাকে কবরস্থ করেছেন, তারা এই কষ্টের কথা, এই অনুভূতির কথা বুঝতে পারেন। কারণ এখন তারেক রহমানের সামনে অসংখ্য স্মৃতি ভাসছে, এটা বলার অপেক্ষা রাখে না। সেই শৈশব থেকে, যেদিন থেকে তার স্মৃতি মনে পড়ছে, সেদিন থেকে শুরু করে অসংখ্য স্মৃতি তারেক রহমানের চোখের সামনে এই মুহূর্তে ভাসছে। সেই শৈশবের স্মৃতি, কৈশোরের স্মৃতি, এমনকি খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন বেশ কয়েক মাস আগে, সেই সময়কার দিনগুলোর কথাও এই মুহূর্তে তারেক রহমানের চোখে স্বাভাবিকভাবেই ভাসছে। এটি আমাদের বোঝার জন্য এখানে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে তারেক রহমান এখন কতটা কষ্ট নিয়ে তার মাকে বিদায় দিচ্ছেন। আমরা একটু আগে এখানে দেখতে পাচ্ছি পাশে যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত রয়েছেন, এখানে নৌবাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন, বিমান বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেখেছি, তিনি সশরীরে এখানে উপস্থিত থেকে তারা এই দাপন কার্য তারা প্রত্যক্ষ করছেন এবং তারা তদারকি করছেন। এই মুহূর্তে দাপনের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ দাপন সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে কবরে যে বাঁশ দেওয়া হয় সে বাঁশের যে আনুষ্ঠানিকতা আছে সেটি করা হচ্ছে। এরপরেই এখানে মাটি দেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং মাটি দেওয়ার পরে এখানে দাপন কার্য যখন শেষ হবে তখন এখানে দোয়া মোনাজাত হবে, সংক্ষিপ্ত দোয়া মোনাজাত হবে। দোয়া মোনাজাতের পরে এখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে সম্মান জানানো হবে, একই সাথে দলের পক্ষ থেকে পরিবার পক্ষ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে। বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া গণতন্ত্রের জন্য একটি বড় ক্ষতি, কারণ বেগম খালেদা জিয়া যে জেল জুলুম সহ্য করেছেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, তার এই চলে যাওয়াটা যদি 12ই ফেব্রুয়ারি পরে হতে পারতো তাহলে হয়তোবা এদেশের যারা তার নেতাকর্মী ছিলেন, যারা তার ভক্ত ছিলেন, তাদের ভিতরে একটা আত্মতৃপ্তি থাকতো। কারণ বেগম খালেদা জিয়া 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেওয়ার জন্য 3টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং জমা দিয়েছিলেন। যেখানে তার শৈশব কৈশোর কেটেছে সেই দিনাজপুর, তার স্বামীর বাড়ি বগুড়া এবং ফেনীতে যেখানে তার পৈতৃক ভিটা, সেখানেও এই 3টি আসনে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন। গত পরশুদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গতকাল থেকে বাছাই শুরু হয়েছে, আগামী 4 জানুয়ারি পর্যন্ত বাছাই চলবে। সেই বাছাইয়ের পরেই 12ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া 3টি আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেতেন, তিনি যদি 3টি আসনে জয়লাভ করে জাতীয় সংসদে যেতে পারতেন। কারণ আমরা জানি যে অতীতে বেগম খালেদা জিয়া যতগুলো আসনে নির্বাচন করেছেন, তিনি আরপি অনুযায়ী এখন একজন ব্যক্তি 3টি আসনের বেশি আসনে নির্বাচন করতে পারেন না। এক সময় একজনের 5টি আসনে নির্বাচন করার সুযোগ ছিল। সেই সময়গুলোতে খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে 5টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি বিজয়ী হয়েছিলেন। বেগম খালেদা জিয়াকে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, ঢেকে রাখা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে রয়েছেন, তিনি সব কিছু তদারকি করছেন। অর্থাৎ সন্তান হিসাবে যা তার যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার কবরে মাটি দিচ্ছেন তার বড় ছেলে তারেক রহমান। তারেক রহমান এই মাটি দেওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার কবরে এই মাটি দেওয়া শুরু হলো। এখানে তারেক রহমান মাটি দেওয়ার পরেই এখানে তার পরিবারের অন্য যে সদস্যরা রয়েছেন তারা মাটি দেবেন। এরপরে সরকারিভাবে এখানে সরকারের যেসব প্রতিনিধি দল রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এখানে উপস্থিত রয়েছেন। তাদের পক্ষ থেকেও এখানে মাটি দেওয়া হবে, গার্ড অব অনার দেওয়া হবে। দলের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়াকে সম্মান জানানো হবে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। আগের 3 নির্বাচনে ভোটের পরিবেশ না থাকায় কেন্দ্রে যাননি বলে জানিয়েছেন ঢাকা 8 আসনের ভোটাররা। শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে এবার উৎসব মুখর পরিবেশে পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাবার ইচ্ছা তাদের। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সৎ ব্যবহারের মাধ্যমে হাইকোর্ট ও রমনা এলাকার ভাসমান জনগোষ্ঠীকে পুনর্বাসনের দাবি এই আসনের ভোটারদের। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। হবিগঞ্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হল রুমে এর আয়োজন করা হয়। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান ও সদর উপজেলা কৃষি অফিসার AKM মাকসুদুল আলম সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। দিনব্যাপী প্রশিক্ষণে 60 জন কৃষক কৃষানী অংশ নেন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার মান কমে যাওয়ার প্রতিবাদে রাজধানী তেহরান ও মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে জারি করা হয়েছে কারফিউ। দেশটির বার্তা সংস্থাগুলো জানায়, অর্থনৈতিক মন্দার প্রতিবাদে ব্যবসায়ীরা আন্দোলনে নামলে তাতে সংহতি জানিয়ে যোগ দেন শিক্ষার্থীরা। এতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর এবারে থাকছে খেলার খবর।
বিএনপি চেয়ারপারসন ও 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও। শোক প্রকাশের পাশাপাশি তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিসিবি বিপিএল এর গতকালের 2টি ম্যাচ এবং বাফুফে ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচ স্থগিত করা হয়েছে। শোক প্রকাশ করেছেন খেলোয়াড় ও ক্লাবগুলো। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। লাখ লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসায় জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। ইতিহাসের বড় জানাজা, মায়ের জন্য দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান। কিংবদন্তি রাজনৈতিক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জনসমুদ্র ঢাকা, অংশ নেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতারা, বিদেশি মেহমানদের শ্রদ্ধা। এবার কেয়ার থেকে শেষবারের মতো গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়ার নিথর দেহ, মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত। এবং খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটি, পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক, বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।